আজ প্রায় অনেক দিন পরে আমার বাবা আমার এই ছোট্ট কুঠিরে আসছে। আসলে প্রতিটা বাবারই হয়তো একটা সেম ডায়লগ থাকে যে মেয়ের শ্বশুরবাড়ি নাকি ঘন ঘন যেতে হয় না। সেই জন্য আমার আব্বা ৩-৪ মাস পর পর হয়তো একবার আসে একটুখানি দেখতে। কোনো রকম একবেলা থেকে পরের বেলায় কিন্তু উঠে ছুটে দৌড় মারে। আসলে প্রতিটা বাবাই এরকম চায় না যে তার মেয়ের শ্বশুরবাড়িতে কোনো বাবাই ছোট হোক। তো যাই হোক, আজকে কিন্তু আমার বাবা আসা উপলক্ষে আমি একটুখানি রান্নাবান্নার আয়োজন করছি। নিজের পালা দেশি মুরগি। আসলে আমাদের সমাজের একটা অলিখিত নিয়ম হলো মেয়ের বাবা মা বেশি বেশি তার শ্বশুরবাড়িতে আসতে পারবে না। একজন ছেলে সন্তানকে জন্ম দিতে বাবা মায়ের যতটা কষ্ট হয়, তাকে লালন পালন করতে যতটা কষ্ট হয়, আসলে একটা কন্যা সন্তানকেও লালন পালন করতে ঠিক ততটাই কষ্ট হয়। বরঞ্চ বলা যায় একটা কন্যা সন্তানকে ভরণ পোষণ দিয়ে লালন পালন করিয়ে দেন শ্বশুরবাড়ি বিদায় করাটা কিন্তু আরও অনেক বড় কষ্টের। আমাদের সমাজ কেন জানি না মেয়ের বাবা মাদেরকে তেমন পছন্দ করে না। আসলে তারা যদি ভুরি ভুরি জিনিস দিতে পারে তাহলেই তাদের মূল্য আছে। কোনো কোনো ক্ষেত্রে তো ভুরি ভুরি জিনিস দিয়েও বাবা মারা সেই সম্মানটুকু পায়। কিন্তু আমাদের এই সমাজে অলিখিত নিয়মের মধ্যে আরেকটা নিয়ম হলো যে শ্বশুর শাশুড়িকে তার ছেলের বউকেই যত্ন করতে হবে। আসলে আমাদের সমাজের বেশিরভাগ মানুষই হয়তো জানে না এখনও যে যার যার বাবা মাকে তার নিজেরই সম্মান, লালন পালন বা সেবা যত্ন এটা আল্লাহ তাআলা সন্তানের উপর ফরজ করেছে। কোনো পুত্রবধূকে তার শ্বশুর শাশুড়ি বা কোনো মেয়ের জামাইয়ের উপরে কিন্তু এটা ফরজ নয়। আসলে কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে চাই না বা বুঝেও না বোঝার ভান করেই থাকি। কি করার বলেন, নারী হয়ে জন্মগ্রহণ করেছি, একটু তো লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতেই হবে। কিন্তু এই দুনিয়াতে প্রত্যেকটা নারী কিন্তু লাঞ্ছনা বঞ্চনা শিকার হয়। নবীর আমল থেকেই আল্লাহ তাআলা নারীদেরকে এতটা সম্মান দিয়েছে যা এখনকার এই যুগে মানুষ মানতেই চায় না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক ইমোশনাল হয়ে গিয়েছি, অনেক কথাই বলে ফেললাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন ইনশাল্লাহ। তো এখানে আমি কিন্তু রান্নাবান্না সব কিছু চড়িয়ে দিয়েছি, মুরগির মাংস, ডাল, আর সাথে একটুখানি হলো রুই মাছ ভুনা করব আর পোলাও রান্না করব। আসলে বাবার বয়স হয়েছে, তত খেতে পারে না। আমার বাবা বরাবরই একদম অল্প খাওয়া দাওয়া করে, তার যেটা ভালো লাগবে সে সেটা থেকেই একটুখানি খেয়ে দিয়ে উঠে পড়বে। তো যাই হোক, বাবা আসার খুশিতে কিন্তু মনের ভিতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। অনেক দিন পরে বাবাকে দেখব। আর গত 1.5 বছর যাবৎ কিন্তু বাবার বাসায় যাওয়া হয় না, অনেক মিস করি বাবার বাসাটাকে। তো বাবাই মাঝে মধ্যে আসে।